Hello guys, welcome from our YouTube channel Modern English Teaching Class. আমরা অনেকেই মনে করি ইংরেজি রিডিং পড়াটা অনেক বেশি কঠিন কিছু, চাইলে খুব সহজে রিডিংটা পড়তে পারবো কিনা, কিন্তু বিষয়টা আসলে সেরকম না। আপনি চাইলে 5 মিনিটের ভিতরে ইংরেজি রিডিং এবং উচ্চারণগুলো ভালোভাবে শিখে নিতে পারবেন এই ভিডিওটি দেখে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর ভিডিও শেষে আপনাদের জন্য একটি অনুশীলন থাকবে বা একটা প্র্যাকটিস থাকবে, সেটা আপনারা কমেন্টে আমাকে করে দেখাবেন। তো চলুন শুরু করি। ইংরেজিতে রিডিং শিখতে হলে এই 5টি জিনিস শিখে নিন। ব্যাস, তাহলেই আপনি ইংরেজিতে কঠিনতর রিডিংগুলো খুব সহজে বলতে পারবেন। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন। এ, ই, আই ও ইউ এই 5টি হচ্ছে ভাওয়েলস লেটার। এরা ইংরেজিতে আলাদা আলাদা কার চিহ্নের জন্য বসে থাকে। যেমন এখানে এ বসে আ বা আকারের জন্য, ই বসে এ বা একারের জন্য, আই বসে রস্বই বা রস্যিকারের জন্য, ও বসে ও বা ওকারের জন্য এবং ইউ বসে রস্যু বা রস্যুকারের জন্য। চলুন জেনে নেই ইংরেজি শব্দে এরা কিভাবে কাজ করে, এদের কাজটা কি। আজকের প্রথম শব্দটি হচ্ছে রেসপেক্টেড। রেসপেক্টেড, তো এই শব্দটিকে আজকে আমরা ভেঙে ভেঙে পড়তে এবং বলতে শিখব। তো চলুন সেই কাজটি শুরু করা যাক। প্রথমে যদি আমরা এই শব্দটিকে ভাঙতে যাই, তাহলে প্রথমে আসে র, তারপরে একার, তারপরে দন্ত্যাস্ব, তারপরে প, এরপরে নিব আমরা একার, তারপরে কয়টো আছে এখানে। দেখুন বন্ধুরা, যুক্ত বর্ণকে যদি আমরা ভাঙি তাহলে প্রথমে নিব ক, তারপরে ট, তারপরে বসাবো একার, তারপরে শেষে আছে ড। দেখেছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটা ভেঙে বসিয়েছি। তো এখন আমাদের ইংরেজি প্রতিবর্ণগুলোকে বসানোর পালা। তো চলুন সেটাই করে নেই। প্রথমেই র শব্দটি আছে, এর জন্য আমরা জানি র এর পরিবর্তে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সবসময় আর বসে থাকে। তো আমরা র এর পরিবর্তে আর বসিয়ে নিব। তো আর বসিয়ে নিলাম। এরপরে আছে ই। তো আমরা জানি এ, ই, আই ও ইউ এই 5টা হচ্ছে ভাওয়েল বা অনেক সময় ওয়াই। এটাও হচ্ছে কার চিহ্নের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তাহলে একারের জন্য আমরা নিব ই। তো একারের জন্য ইটাও নিয়ে নিলাম, তাহলে হলো আরি রে। এরপরে আছে দন্ত্যাস্ব। দন্ত্যাস্বর জন্য আমরা নিব ইংরেজি প্রতিবর্ণ হিসেবে এস। তাহলে আমরা এসটাও বসিয়ে নিলাম। এখন হলো আর ই এস, রেস। তো গত ক্লাসে কিন্তু আমি দিয়েছিলাম যে কিভাবে এক একটি শব্দের উচ্চারণ করবেন, প্রতিটা শব্দের বা বর্ণের উচ্চারণ কি আসে। তো যাই হোক, ওই ভিডিওগুলো আপনারা যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন। তো যাই হোক, আর ই এস তাহলে হলো রেস। এরপরে আছে প। তো এই প এর জন্য আমরা নিব পি। তারপরে আছে একার, এর জন্য আমরা নিব ই। তাহলে হলো পিই, পে। আর ক এর জন্য আমরা নিব সি, যেহেতু এইখানে সি এর পরে ই, আই, ওয়াই এই ধরনের কোনো লেটার্স নেই, তাই সি এর উচ্চারণ এখানে ক হবে। গত ক্লাসেও কিন্তু এই ব্যাপারে উচ্চারণ সম্পর্কে একটি ভিডিও দিয়েছিলাম। তো যাই হোক, যেহেতু এখানে সি এর পরে আছে টি, এর জন্য আমরা সি এর উচ্চারণ সবসময় ক হবে ধরে এখানে সি বসিয়ে নিব। তো সি বসানোর পরে পুরো শব্দটি হয়ে গেল পিইসি, পেক। তারপরে আছে ট। ট এর প্রতিবর্ণ হিসেবে আমরা নিব টি। টি বসিয়ে নিলাম। তারপরে আছে একার। একারের জন্য আমরা জানি ই বসে, এর জন্য আমরা ইটাও বসিয়ে নিলাম। এখন হলো টিই, টে।
আর সবশেষে আছে ড, এর জন্য আমরা ডি বসিয়ে নিব। এর প্রতিবর্ণ হচ্ছে ডি। তো ডি বসানোর পরে হয়ে গেল টিইডি, টেট। পুরো শব্দটি যদি আমরা এখন উচ্চারণ করি দেখুন বন্ধুরা, তাহলে হবে রেসপেক্টেড। তো এটাকে যদি আমরা সিলাবল আকারে ভেঙে বলতে যাই, যেমন প্রথমে আসে আরইএস, রেস, তারপরে আসে পিইসি, পেক, তারপরে টিইডি, টেট, সমান সমান রেসপেক্টেড। এর অর্থ হচ্ছে সম্মানিত। তো বন্ধুরা দেখুন, খুব সহজেই কিন্তু আমরা ভেঙে বলতে শিখে গেছি। তো এরপরের নেক্সট শব্দটা হচ্ছে টেম্পোরারি। টেম্পোরারি এই শব্দটাকে যখন আবার আমরা ভেঙে ভেঙে বসাবো, তখন প্রথমে আসে ট, তারপরে একার, তারপরে ম, তারপরে আসে প, তারপরে ওকার, তারপরে র, তারপরে আকার, এরপরে আবার আসে র, এবং সবশেষে আসে ঋষিকার। তো এখন আমরা আবারও এই বর্ণগুলোর ইংরেজি প্রতিবর্ণগুলো বসিয়ে নিব। তাহলে প্রথমে আমরা পাচ্ছি ট, ট এর পরিবর্তে আমরা নিব টি। এরপরে আছে একার। বলুন তো একারের জন্য কি হবে? অবশ্যই একারের জন্য আমরা এখন নিব ই, তাহলে টিই, টে। এরপরে আছে ম, ম এর জন্য আমরা নিব এম, টিই এম, টেম। তারপরে আছে প, প এর জন্য নিব পি, তারপরে ওকার, ওকারের জন্য নিব ও, পি ও, পো। এরপরে আছে র, র এর জন্য আমরা নিব আর। এরপরে আছে আকার, আকারের জন্য নিব আমরা এ, তাহলে হলো আর এ, রা। এরপরে আছে র, র এর জন্য আবারও আর বসিয়ে নিব, এবং সবশেষে আছে ইকার। তো এই ইকারের জন্য আমরা ওয়াই ব্যবহার করব। আমরা জানি সবসময় ইকারের জন্য আই ব্যবহৃত হয়। হ্যাঁ, আই ব্যবহৃত হয়, কিন্তু সেটা অন্য অন্য ক্ষেত্রে। এইখানে যেমন দেখুন, সবার শেষে ইকার আছে। তো এই সব শেষে যদি ইকার থাকে, তাহলে এর জন্য সবসময়ই ওয়াই বসে থাকে। তাহলে হবে আর ওয়াই, রি। পুরোটাকে যদি এখন আমরা বলতে যাই, টিইএম, টেম, পিও, পো, টেম্পো, আর এ, রা, আর ওয়াই, রি, টেম্পোরারি। তাহলে সিলেবল আকারেও যদি ভেঙে বলি, সেম কথাটাই আসে। টিইএম, টেম, পিও, পো, আর এ, রা, আর ওয়াই, রি, টেম্পোরারি। এর অর্থ হচ্ছে অস্থায়ী বা সাময়িক। তো যাই হোক, এটাকেও কিন্তু আমরা খুব সহজে ভেঙে ভেঙে বলা শিখে গেছি। তো এরপরে শব্দটি হচ্ছে টেম্পটিং। টেম্পটিং এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। তো এখন আমরা এই শব্দটিকেও চলুন ভেঙে ভেঙে শিখে ফেলি। এটাকে যদি আমরা ভাঙি, তাহলে প্রথমে আসে ট, তারপরে একার, তারপরে এখানে যুক্ত বর্ণ আছে ময় প। যদি ময় পকে যদি ভাঙি, তাহলে প্রথমে নিব ম, তারপরে প, তারপরে ট, তারপরে ইকার, এবং সবশেষে আছে ১৯ স্বর। তো এখন ইংরেজি প্রতিবর্ণগুলো বসানোর পালা। তো ট এর জন্য যদি আমরা ইংরেজি প্রতিবর্ণ হিসেবে নেই, তাহলে অবশ্যই টি নিব। তো এখানে টি বসিয়ে নিলাম। একারের জন্য বলুন তো কি নিব? ই, তাহলে ইও বসিয়ে নিলাম। তাহলে হলো টিই, টে। ময়ের জন্য নিব এম, টিই এম, টেম। পয়ের জন্য নিব পি, সব মিলিয়ে হবে টিই এম, পি, টেম্প। তারপরে আছে ট, ট এর জন্য নিব টি, এবং ইকারের জন্য নিব আই, তাহলে টি আই, টি। সবশেষে আছে
অনুস্বর। তো এইটি একটি লক্ষণীয় বিষয়। আপনারা সারা জীবন একটি কথা মনে রাখবেন যে এই অনুস্বর এই শব্দের পরিবর্তে ইংরেজি প্রতিবর্ণ সবসময় এন, জি এই দুটো একসাথে বসে থাকে। তো অনুস্বরের জন্য আমরা এখন এখানে এন, জি এই লেটার্সটি ব্যবহার করব। তো এন, জি এই লেটার্সের উচ্চারণটা আসে ইং এর মতো। যদি আমরা এখন পুরোটা উচ্চারণ করি TING, টিং। তো যাই হোক, এখানে আমরা কিন্তু এই শব্দটিকেও ভেঙে ফেলেছি। এখন এটার পুরোটা হচ্ছে TEMP, টেম্প, TING, টিং। তাহলে হলো টেম্পটিং। আর সিলাবল আকারেও যদি আমরা এটাকে ভাঙি ওই একই রকম হবে, TEMP, টেম্প, TING, টিং, টেম্পটিং। তো এর অর্থ হচ্ছে লোভনীয় বা প্রলোভকর। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে একটি অনুশীলন দিব, সেটি আমাকে সবাই কমেন্টে করে দেখাবেন। সেরেনিটি, সেরেনিটি এর অর্থ হচ্ছে প্রশান্তি, নির্মলতা। আমি আপনাদের ঠিক যেভাবে দেখিয়ে দিয়েছি এরকম ভাবে কমেন্টেও আপনারা এর ইংরেজি প্রতিবর্ণগুলো বসিয়ে আমাকে দেখাবেন। তো যাই হোক, ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। তো আগামী ক্লাসে আপনাদের জন্য আরো স্পেশাল শব্দ বা ওয়ার্ড, বানান, উচ্চারণ সহ গ্রামারের A to Z বিষয়গুলো থাকবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং যদি কারোর কোনো কিছু জানার আগ্রহ থাকে বা যদি বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।